সামরিক উত্তেজনার ধাক্কা কাটিয়ে আবারও সচল হয়েছে ইরানের আকাশপথ। সাময়িক স্থগিতাদেশ তুলে নেওয়ার পর রাজধানী তেহরানের ইমাম খোমেনি আন্তর্জাতিক বিমানবন্দরে বাণিজ্যিক ফ্লাইট চলাচল স্বাভাবিক হয়েছে। আজ মঙ্গলবার ভোরে সৌদি আরব থেকে আসা ইরানি হজ যাত্রীদের বহনকারী প্রথম ফ্লাইটগুলো নিরাপদে রানওয়ে স্পর্শ করে। ইরানি সংবাদ সংস্থা মেহর জানিয়েছে, বিমানবন্দরটির অপারেশন বিভাগের উপপ্রধান নিজেই ফ্লাইট চালুর এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, হজ যাত্রীদের ফিরিয়ে আনার বিষয়টিকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে বিমানবন্দরের সমস্ত কার্যক্রম পুনরায় চালু করা হয়েছে। এর আগে ইসরায়েলে ইরানের আকস্মিক ক্ষেপণাস্ত্র হামলা এবং তার বিপরীতে উদ্ভূত চরম যুদ্ধাবস্থার কারণে গত রোববার তেহরানমুখী সব ধরনের আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ ফ্লাইটের কার্যক্রম জরুরি ভিত্তিতে স্থগিত করে দেশটির সিভিল এভিয়েশন কর্তৃপক্ষ। ফলে চরম অনিশ্চয়তায় পড়েন হাজারো যাত্রী ও পবিত্র হজ পালনে যাওয়া সাধারণ নাগরিকরা। ভূ রাজনৈতিক তীব্র টানাপোড়েনের মধ্যেও মাত্র 2 দিনের মাথায় আন্তর্জাতিক বিমানবন্দরটি খুলে দেওয়াকে ইতিবাচক হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা। ট্রাম্প প্রশাসনের পরোক্ষ মধ্যস্থতা এবং কূটনৈতিক আলোচনার আবহে এই বিমানবন্দর সচল হওয়া মধ্যপ্রাচ্যের আকাশসীমায় আপাতত বড় কোনো সংঘাতের ঝুঁকি কমে আসারই ইঙ্গিত দিচ্ছে। ক্ষেপণাস্ত্র হামলার পরপরই বিমানবন্দর বন্ধের সিদ্ধান্তে যে চরম উদ্বেগের তৈরি হয়েছিল, ফ্লাইট চালুর মাধ্যমে তা অনেকটাই কেটে গেছে। তবে মধ্যপ্রাচ্যের চলমান অস্থিতিশীল পরিস্থিতিতে এই স্বাভাবিক অবস্থা কতদিন বজায় থাকে, এখন সেটাই দেখার বিষয়। নাফিসা সামিয়া, ঢাকা টুডে।